আল্লাহ ইচ্ছা করলে অনেক ক্ষমতাবান করতেও পারে, আবার সেই ক্ষমতা থেকে নামাতেও পারে। তাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কোনো প্রকার পড়া থাকছে না। আজকের ভিডিও আমার কোনো স্টাডি ব্লগ না। আজকের ভিডিও আমার দেশকে নিয়ে। আমরা এখন সবাই জানি, আমাদের দেশের বাইরেও প্রায় সবাই জানে যে আমাদের গত 1 মাস আগে আমাদের দেশের অবস্থা কেমন ছিল, আমাদের দেশে কিরকম যুদ্ধ লেগে গিয়েছিল। গত জুলাই থেকে আমাদের যুদ্ধ শুরু হয়েছিল এবং শেষ হয় আগস্টে। 1971 সালে কোনো যুদ্ধ দেখিনি। 1924 সালে আমার চোখের সামনে, ইভেন আমাদের জেনারেশনের চোখের সামনে এরকম একটা যুদ্ধে পরিণত হবে আমরা কেউ বুঝতে পারিনি। আমাদের নেট বন্ধ ছিল, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না, বিদ্যুৎ বিল দিতে পারছিলাম না, কোনো ভিডিও, কোনো সোশ্যাল যোগাযোগ, কোনো কিছুই আমরা করতে পারছিলাম না। এই যুদ্ধ সময়কালীন আমাদের নেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এসব তো তেমন কিছুই না। আমাদের এই দেশটা সামনে রয়েছে শিক্ষার্থীদের বুকের তাজা রক্ত, মানে তারা বরণ করে নিয়েছে নিজের মৃত্যুকে এই দেশের জন্য। আমাদের দেশে একটা কোটা আন্দোলন চলছিল, সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজকে দেশে যুদ্ধ নামে। সেই যুদ্ধের ভয়াবহতা রূপ পার করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা আজকে নতুন করে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। আমাদের দেশে সরকারের পদত্যাগ হয়, ফলে কিছু দায়িত্ব আমরা স্টুডেন্টরা নিজেদের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করছি। আমরা চাই স্বাধীনতাকে ভালোভাবে উদযাপন করতে, আমাদের দেশকে নতুনভাবে দেখতে। এই জন্য আমরা স্টুডেন্টরা কিছু কর্মসূচি রেখেছি। সেই কর্মসূচির মধ্যে ছিল ঝাড়ু দেওয়ার কাজ, ট্রাফিকের কাজ, পেন্টিং এর কাজ, আরো অনেক কাজ। শুধু আমার শহরে না, প্রায় শহরেই বা বাংলাদেশের সব জায়গায় এরকম কর্মসূচি শিক্ষার্থীরা দিয়েছিল। এই কর্মসূচি শিক্ষার্থীরা পালন করলেও তাদেরকে সাহায্য করছিল জনগণ। কেমন করে তাদেরকে সাহায্য করছিল দেখেন, আমি যখন পেন্টিং করছিলাম, দেখেন আমার মাথার উপর কতগুলো খাবার, আমাদের জন্য পর্যাপ্ত পানি, আমাদের জন্য পর্যাপ্ত খাবার, জনগণরা এগিয়ে এসেছিল, হেল্প করছিল। আমরা যেন কোনো ক্রমে এই স্টুডেন্টরা চেষ্টা করেছিল, তাদের আসলেই তুলনার বিনিময়ে আজকে দেশটা স্বাধীন হলো। এবং যাদের পরিশ্রমে আজকে দেশটা স্বাধীন হলো তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আবার দেখা হবে নতুন একটা ভিডিও হয়ে খুব সুন। আমি পড়াশোনা শুরু করব, পড়াশোনার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।